এই বাংলাদেশ হওয়ার ইতিহাসের পেছনে শুধু একজন শেখ মুজিবুর রহমান ছিলেন না, কিন্তু যে যখন ক্ষমতা আসে সে তার নেতাকে গ্লোরিফাই করে। বৈষম্য বিরুদ্ধের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন, সে হঠাৎ করে শত্রু কি করে হলেন বা দূরের বন্ধু কি করে হয়ে গেলেন? আচ্ছা, ওকে শত্রু কে বলছে? আমি বা আমরা তো ওকে শত্রু বলছি না। ও যখন ধর্ষণ বিরোধী আন্দোলন করলো, যে কয়েকদিন অবস্থান কর্মসূচি করলো শাহবাগে, তখন তো ওর সাথে আমি নিজে গিয়ে বসেছি। এবং ওর এই ছাত্র শক্তি তো ধরেন আমাদের দলের ছাত্র শক্তির সবাই মিলে গিয়েই কিন্তু ইমির সেই আন্দোলনে সম্মতি জানিয়েছে। ঘটনাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ইমির কোন কোন কাজের কারণে ইমিকে আজকে এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে। ইমি জুলাই অভ্যুত্থানের সময় শি ওয়াজ পার্ট অফ ইট। ওর যত যুক্তিযুক্ত আন্দোলন আছে সেই আন্দোলনে কিন্তু আমরা সংহতি জানানো না, শুধু আমরা ওর পাশে না। 7ই মার্চের যে বিষয়টা আপনি নুসরাত তাবাসসুমকে নিয়ে বলছিলেন, যে ও যেটা বলেছে যে এটা বিক্ষোভের ডাক ছিল শেখ মুজিবুর রহমানের, আমরা একটু আগে উনি বলছিলেন যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা বিতর্ক করি। বিতর্ক না, আপনি আমাদের অবস্থানটা স্পষ্টভাবে বলতে চাই। আমরা ৭১কে ধারণ করি, অন্তরে ধারণ করি। ৭১ হয়েছিল বলেই আজকে বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশ হওয়ার ইতিহাসের পেছনে শুধু একজন শেখ মুজিবুর রহমান ছিলেন না, কিন্তু ছিলেন মাওলানা ভাসানী, ছিলেন ফজলুল হক সাহেব, আরো অনেক নেতারা ছিলেন। তাদের ইতিহাসটা আমরা কোনোদিন পড়তে চাইনি। আমরা জোর করে বারবার শুধু শেখ মুজিবুর মাওলানা ভাসানী তো আপনার 10ই মার্চে যে বক্তৃতাটা করেছিলেন সেটা তো 7ই মার্চকে মানে ফলো আপ হিসেবে করেছিলেন, তিনি সমর্থন করেছিলেন শেখ মুজিব। কিন্তু সবটুকুই তো পার্ট অফ দ্য হিস্ট্রি না? আপনি দেখেন, যখন আওয়ামী লীগ সরকার আসতো তখন জিয়াউর রহমানের যে ভূমিকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকাকে নাকচ করে দেয়া হতো। আবার যখন বিএনপি সরকার আসতো তখন ওই ডিবেটটা, যে স্বাধীনতার ঘোষককে, ওই ডিবেটটাতে আবার ফেরত আসা হতো। এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই আমাদের প্রজন্ম বাংলাদেশের জন্মের প্রত্যেকটা ইতিহাসের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষের অবদানটুকু জানুক, শিখুক, পড়ুক। এবং জনাব শেখ মুজিবুর রহমানের বিষয়ে কিন্তু আপনারা পাল্টে দিয়েছেন না, এটা অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে সেটা ইতিহাস কোন আমার স্পষ্ট বক্তব্য। এই যে যখন নেতারা তো উপদেষ্টা ছিলেন, আমি বলছি, ধরেন ইতিহাস নিয়ে সঠিক ইতিহাস তুলে ধরবো যখন জামাত ইসলাম বলে, তখন কিন্তু এই অন এয়ারেই আমি বলেছি যে উনাদের কোনো রাজনৈতিক দলের ইতিহাস আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই যে সত্য কোনটা ইতিহাস একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের যে পার্সপেক্টিভের ইতিহাস, সেটা আমার শোনার দরকার নেই। আমি সঠিক ইতিহাসটা জানতে চাই এবং সবার অবদানটা জানতে চাই। আমার যেটা দুঃখের জায়গাটা সেটা হচ্ছে যে যখন ক্ষমতা আসে সে তার নেতাকে গ্লোরিফাই করে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশটা তো সবার। এখন জনাব শেখ মুজিবুর রহমানের কথা যদি আপনি জিজ্ঞেস করেন, ওনাকে তো আমরা ৭১ ওনার ভূমিকার জন্য উনি 7ই মার্চের ভাষণ আমরা ছোটবেলা থেকে শুনতে বড় হয়েছি না? কিন্তু উনি ৭১ উনি কিন্তু মুক্তিযুদ্ধ করেননি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছে। 7 জন বীর শ্রেষ্ঠ সবার নাম আমি এখানে বসে মুখস্থ বলতে পারবো না। আমি লজ্জার সাথে কথাটা স্বীকার করে নিচ্ছি।